তোমার মতো নেতা আল্লাহর কসম করে বলছে এই পৃথিবীর বুকে তোমার থেকে বড় বড় ডেঞ্জার নেতা এসছে, যারা ইসলামকে মিটাতে চেয়েছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, তাদের নসলকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বেঈমান, সে চেয়েছিল মুসা নবীকে মিটিয়ে দেবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন যে সে নেতা ছিল না, মিশরের বাদশা ছিল। মোদিজির মতো কমজোর ছিল না, মোদিজি তো বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়। সে কত ফুট ছিল তার লাশটা গিয়ে মিশরে দেখে এসো। তেমনি শক্তিশালী, আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন। মিশরে পাওয়ার হুইপ জারি করলে শুনেলে আল্লাহ কত বড় শক্তিশালী। যারা নেতা আছেন, যারা নিজেদিকে মিনি আল্লাহ মনে করছেন, আমরা যা করব তাই, আমি যেটা বলবো তাই, তাদেরকে বলে দিই পশ্চিমবাংলার সেই নেতারা ভালো করে কান খুলে শোনো। যারা মৌলবীদিকে গালি দাও, যারা আমাদিকে ছোট ভাবো, যারা আমাদিকে দেখলে সালাম দেয় না, তারা কান খুলে শোনো। আমি তোমাদিকে বলছি, তোমরা ডুবে আছো তোমার পাওয়ারের নেশায়। এই নেশাটা কাটবে তোমার কাছে মৃত্যু যখন হাজিরি দেবে, তখন এই নেশা কেটে যাবে। তাদেরকে বলি কান খুলে শোনো। ফেরাউনের মতো নেতা মিশরে হুইপ জারি করলো, তার যারা গণককার ছিল হাত দেখে। এখন দেখবেন অনেক মুসলমান হাত দেখায় গণককারকে, দেখাই না দেখাই না। যারা হাত দেখাবে গণককারকে আমার ভাগ্যটা কেমন চলছে, তাদের ঈমান চলে যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান হতে হবে। কাগজ থেকে তা নোট করুন, কালকে আবার শুনে নেবেন রিপিট জলসাটা। যারা গণককারকে হাত দেখায় আমার ভাগ্য কেমন চলছে, আমার ভাগ্যে কি আছে, গণককারকে হাত দেখাবে, তারা বেঈমান কাফের হয়ে যাবে, তাদেরকে ঈমান আনতে হবে কলমা পড়ে। লেখেলে কেন? আল্লাহর কাছ থেকে বিশ্বাস সরে যাওয়া। ভাগ্যের মালিক সকলে বলুন কে? কিছু লোক বলল, কিছু লোক বলল না, তার মানে আপনাদের আল্লাহর সঙ্গে ঝগড়া ফগড়া চলছে। জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তকদির, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক। দুঃখ একটাই, আপনি যদি শিয়ালদা স্টেশনে সকালে যান, শিয়ালদা কতটা এখান থেকে? 50 হবে, 50-60। হ্যাঁ, সকালবেলায় শিয়ালদায় যান, নাহলে হাওড়াতে যাবে। হাওড়া 1 নম্বর গেটে, যেদিকে হাওড়া ব্রিজের দিকে বের হচ্ছে, ওই দিকটাই যাবেন। রাস্তার ওপরই গেট থেকে বেরিয়ে চট বিছিয়ে বসে আছে অ্যাটার্চি খুলে। সকালবেলায় পচা সর্ষের তেল মেখে, গলায় একটা মোটা দানার মালা পরে, ছিঁড়া জামা পরে, ছিঁড়া চট বিছিয়ে ভাঙা অ্যাটার্চি খুলেছে, দিয়ে সামনে একটা কাগজ নামানো আছে, তাতে কি কি সব লেখা আছে। লোকরা আসছে, 2-4টা কড়ি নামানো আছে। কড়ি বুঝেন? কড়ি, সে কড়ি নামানো আছে। যে 1 লাখ টাকা বেতন পায়, বর্ধমান থেকে ট্রেনে এসে নেমেছে, 1 লাখ বেতন পায়। বেরিয়ে দেখছে বাবা রে মাল বসে আছে। বাবা দেখো তো কিনি হাতটা আমার কেমন চলছে। বিরাট গোলমাল তো, তোমার ভাগ্যের বিরাট দোষ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, কি করতে হবে? বললে বাবা এই পাথরের আংটিটা, এই আংটি নিয়ে যাও, এই পাথরটা, এই পাথরের আংটি পরলে তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারে না যে তুই কেন ছিঁড়া চটে বসে আছিস, এই পাথরটা তোর গলায় বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুই কেন ছিঁড়া চটে বসে, ভাগ্য যদি তোর কাছে থাকবে আংটিটা, তাহলে তুই কেন এইখানে বসে আছিস? ওই জন্য শুনেলেন, ভাগ্য তকদিরের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তার প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিই। 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক, তিনি এলান করেছিলেন পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। আপনারা শুনেছিলেন না শুনেন? কিন্তু ধ্বংস হয়েছে না আছে? আছে। তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না।
আমি মুর্শিদাবাদের মাটিতে বলেছিলাম, যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কত বললাম? 72। তা না হলে বলতে পারে না। যারা মুমিন হবে, ইমানদার হবে, তাদের বিশ্বাস কার উপরে থাকবে? আল্লাহর উপরে। আল্লাহ তো বলে দিয়েছেন কেমন বিশ্বাস করবেন, শুনেলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। তোমরা কার ওপরে বিশ্বাস রাখছো? ফিরাউনের ওই রকম গণককার তারা থাকতো। আপনারা জানেন, আপনাদের দেশে যতগুলো মন্ত্রী আছে সব বাড়ির একটা করে গণককার ধরা আছে। তারা বলে দেয় তুমি ভোটে হারবে না জিতবে, হাত গুনে বলে দেয়। মোদিজিরও লোক আছে, মমতারও লোক আছে, সব রাজ্যের যত মুখ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, তাদের আছে। ফেরাউনের হাত দেখে বললে, ফেরাউন তুমি চিন্তা ভাবনা নাও বেড়ে নে, মিশরে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে হবে তোমার দুশমন। ফেরাউন বললে তাই? তাহলে দেখার পর আমার মজাটা কি করবে? হুইপ জারি করে দিলে, হে আমার সৈন্য সামন্ত, এই মিশরের মাটিতে যতগুলো বেটা ছেলে পয়দা হবে আজ থেকে কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। রেওয়ায়েতে আছে কয়েক লাখ ছেলেকে কতল করেছে ফেরাউন। এই কয়েক লক্ষ ছেলেকে কতল করার জরিমানায় সে তো আর জীবনে জান্নাত পাবে না, ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ দাবি করার পাপ তো আছেই, তার উপরে পাপ হচ্ছে এই বাচ্চা মাসুমগুলোকে কতল করা। এদের কাতিল। শুনেলে আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? জীবনে পারবে না। মুসা নবী যে মায়ের গর্ভে ছিলেন, ওনার মায়ের নাম হচ্ছে ইউকাবিস, বাপের নাম হচ্ছে ইমরান। তিনাকে দেখে মনে হয়নি যে উনি গর্ভবতী, গুনতি লাগিয়ে দিয়েছে। দেখো সব জায়গায় গুনতি শুরু করো, কোন পাড়ায় কোন গ্রামে কটা গর্ভবতী আছে, ফিরাউন গুনতি লাগালে তাদের কাছে কার্ড লাগাও। কিন্তু মুসা নবীর মা ছিলেন গুনতির বাইরে, দেখে বোঝাই যায়নি তিনি গর্ভবতী। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে প্রসব বেদনা উঠেছে, হযরতে মুসা নবী জন্মগ্রহণ করেছে। ইমরান, ওনার আব্বাজানের কানে আওয়াজ এলো, হে ইমরান, তুমি তোমার সন্তানকে বাক্সর মধ্যে পুরে নীল নদীতে ভাসিয়ে দাও। রাতের বেলায় কাঠুরে পাবে কোথায়? বাস্ক তৈরি করবে। ইমরান বেরিয়ে পড়লেন কাঠুরে ডাকার জন্য, কাঠের মিস্ত্রি ডাকার জন্য, ছুতা। বেরিয়ে কি একটু 1 মাইল 2 মাইল পথ হাঁটার পরই দেখছেন একজন ভালো ছুতার হেঁটে আসছে যন্ত্রপাতি নিয়ে। বললে বাবু আমার একটা বাস্ক তৈরি করে দিবে? হ্যাঁ চলো। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ফেরেশতা জিবরিল আমিন কয়েক মিনিটের মধ্যে সুন্দর একটা বাস্ক তৈরি হয়ে গেল। পুরে দাও, পুরে দিলেন, শুইয়ে দিলেন সুন্দরভাবে, আর ভাসিয়ে দিলেন নীল নদীতে। আল্লাহ পানিকে হুকুম জারি করলে, আমার নবীকে নিয়ে গিয়ে ফেরাউনের গার্ডেনে লাগাও,
যেখানে সকালবেলায় নদীর কিনারায়, তার বাংলো ছিল নদীর কিনারায়, ফেরাউনের রাজশাহীটা, সেখানে বিবি আসিয়া আর ফেরাউন দুজন পাশাপাশি বসে হাওয়া খেত সকালে। তখন চোখে ঠেকলো ফেরাউনের বাস্কটা, এত সুন্দর বাস্ক, তুলে নিয়ে এসো ওটাকে। তুলে নিয়ে এলো। তখনও কিন্তু কে, মরিয়ম কিন্তু তখনও ঈমান আনেনি, তখন বেঈমান। কার কাছে? ফেরাউনের স্ত্রী আসিয়া। তুলে আনা হলো, খোলো। একটার পর একটা সৈন্য ঝটকা মারছে কিন্তু খুলতে পারছে না। মরিয়ম বললে ছাড়ো আমাকে। যেমনি মরিয়ম ঝটকা মেরেছে সঙ্গে সঙ্গে খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দেখছে একটা বেটা ছেলে, ফুটফুটে সুন্দর ছেলে, হাত পা নেড়ে খেলা করছে। ফেরাউন বললে এইটাই হচ্ছে আমার দুশ্মন, দেখছিস, একে ভাসিয়ে দিয়েছে। কিন্তু একটা কথা আছে, আমরা যে যেরকমই মরদ হয় বিবির কাছে সব ফেলুয়ার। ওদের বুঝতে পারেননি? আমরা মৌলবীরা জলসায় এসে বল, ভাই পানি নিয়ে এসো, জি হুজুর আনছি, জি 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 আনছি জি। অফিসার অফিসে গিয়ে বল, ভাই চা নিয়ে আয়, কামিয়ার, ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার, ভয়ে বলবে তার কর্মচারীরা। কিন্তু ঘরে গিয়ে যদি বউকে বলা হয় তাড়াতাড়ি চা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাও নাই, আচ্ছা ঠিক আছে দোকানে খেয়ে নেব। মাল কিন্তু বইয়ের কাছে ঠান্ডা। কি বলছেন আপনারা বলুন? বিবির কাছে সবাই ঠান্ডা। ফেরাউন বললে একে কতল করতে হবে, এই বাচ্চাটা দুশ্মন। তখন সঙ্গে সঙ্গে আসিয়া কি উত্তর দিলে শুনেলেন, কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলুহ, এই বাচ্চাটাকে তুমি কতল করতে পাবে না, ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। বলে তুমি যখন বলছো কোনো অসুবিধা নাই, কোলে তুলে লাও। বিবি আসিয়া কোলে নিলেন, দুধকে পান করাবে একে, একের পর এক মেয়েকে ভাড়া করে আনছে। কিন্তু মুসা নবী কারুর স্তনে মুখ লাগায়নি। তিনার মা, তিনার একজন বোন ছিল মুসা নবী, তার নাম ছিল কি? মারিয়াম। কোরআনে ঈসা নবীর মা মারিয়াম, তিনি আলাদা, আর এই মারিয়াম আলাদা। ফেরাউনের বাড়িতে কাজ করত, চাকর ছিল। সে বললে, রানী আমার হাতে একটা মেয়ে আছে, তার দুধ পান করতে পারে। বলে যত টাকা লাগে দেয়া যাবে, তুমি নিয়ে এসো। নিজের মাকে ডাকলে, মুসা নবী মায়ের কোল পেলেন, আর রাজশাহীতে বড় হতে লাগলেন, মানুষ হতে লাগলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যে মারতে চেয়েছে আল্লাহ নিজের নবীকে, দুশ্মনের ঘরে লালিত পালিত করছেন, কেউ বুঝতেই পারে না। এই ছেলেটাই সেটা। একটু যখন হাঁটা চলা শিখেছে, ফুটফুটে হয়েছে, কোলে চাপছে, একটু একটু করে হাঁটছে। ফেরাউন বললে নিয়ে এসো। মুসা নামটা রেখেছিলেন কে? কথা বলেন। ফেরাউন। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা কোনো আরবিতে লেখা হয়েছে, ভাষাটা হচ্ছে মিশরের একটা প্রদেশের শেরবানি ভাষা। ওই জন্যে মুসা, মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম দেওয়া হয়েছিল মুসা। নিয়ে এসো আমার মুসাকে। যখন আনতে গেছে, কোলে করে নিয়ে সিংহাসনে বসে ফেরাউন বলছে, সোনা লাল, যেমনি গালে একটা চুমু খেয়েছে আর কান মতো চেপে মেরেছে চর। ফেরাউন বললে, ওরে বাবা রে, এইটুকু ছেলের চরে যদি এত জোর হয়, মনে হচ্ছে মাল কিছু গোলমাল আছে। তার মন্ত্রী হামান বললে, চিন্তা করেন না, পরীক্ষা করে নেওয়া হবে। কি করবে? একটা প্লেটে আগুন দাও আর একটা প্লেটে মুক্ত রাখো। ছেলেটা যদি মুক্তই হাত দেয়, জানবেন আপনার দুশ্মন, আর আগুনে হাত দিলে সে হবে নিষ্পাপ। হযরতে মুসা নবীকে ছাড়া হয়েছে। মুসা নবী বাচ্চা ছেলে ছুটছেন,
মুক্ততে হাত দিবেন এমন অবস্থায় হাজরাতে মুসা নবীর হাতটা ধরে আল্লাহ আওয়াজ দিলেন, ওরে জিবরিল আমিন। সঙ্গে সঙ্গে হাতটা ধরে আগুনের মধ্যে দিলেন। রেওয়ায়েতে আছে হাজরাতে মুসা নবী আগুনটাকে মুখেতে পুড়েছেন। সঙ্গে সঙ্গে মুসা নবী আগুনটাকে পুড়ে নিয়েছিলেন, যার কারণে মুসা নবীর জবানটা পুড়ে গিয়েছিল। অনেকজন বলে তোতলা ছিল, যে বলে ভুল বলে, নট তোতলা, জবানটা খালি পুড়ে গিয়েছিল। আমার ভাই, ফেরাউন তার বাড়িতে লালিত পালিত, বলছেন সন্দেহ দূর হয়ে গেছে, ফেরাউন লালিত পালিত হচ্ছে। খুব ভালো করে বুঝবেন, এখানে শুধু আমি ঘটনাটা আপনাদের কাছে গাঁজাখড়ির লেগে বকিনি, এর মধ্যে থেকে কতগুলো শিক্ষা পাবেন শুনেলে। আল্লাহ কোরআনে যতগুলো বেঈমান কাফের নবী পয়গম্বরের কথা তুলে ধরেছেন, প্রত্যেকটাই পৃথিবীর মানুষের জন্য উপদেশ আর নসিহত আছে। জোরে বলুন সুবহান। এখান থেকে কি কি নসিহত পাবেন শুনেলে। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন, আর আল্লাহ বললেন, হে আমার মুসা তুমি যাও কার কাছে? ফেরাউনকে সর্বপ্রথম দাওয়াত দাও, আমার দাওয়াত, কালমার দাওয়াত। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, আল্লাহ সে এত বড় নেমক হারাম, নিজেকে আল্লাহ দাবি করেছে। আল্লাহ কিন্তু অন্তরের খবর জানেন। মুসা নবীর ভেতরে একটা ভয় ঢুকেছে, আমার আল্লাহ জানতে পেরে বললেন, এ আমার মুসা, আমি তোমার ভাই হারুনকেও নবুয়ত দান করেছি। আলু মুসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। আমি তোমার ভাই হারুনকেও নবুয়ত দান করলাম, তুমি ভয় করো না, দু ভাইয়ে যাও। আল্লাহ কেমন করে দাওয়াত দেবো শুনে। আমরা বাবা মায়ের সঙ্গে যারা খারাপ ব্যবহার করি কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বাবার সঙ্গে খারাপ ভাষায় কথা বলবেন না, মায়ের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবেন না। কেন? আল্লাহ শিখাচ্ছেন দাওয়াত দেয়া কাকে বলে। আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন দাওয়াত কিভাবে দিতে হয়। কুলু কাউলান লাইয়িনা, হে আমার মুসা তুমি যখন ফেরাউনকে দাওয়াত দেবে, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, কিন্তু তুমি কুটি কথা বলো না। কুলু কাউলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলো না। কুটি কথা বললে তোমার গুনাহ হবে, আমি আল্লাহ নারাজ হয়ে যাব। মুসা নবী তাকে নম্র ভাষায় দাওয়াত দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তো ফেরাউন তখন নিজেকে বললে, এই মুসা তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ কি আমার কথা শুনবে? বলে অবশ্যই। কি করতে হবে বলো? তোমার আল্লাহকে বলো যদি এক রাত্রির মধ্যে আমাকে যদি 17 বৎসরের যুবক করে দেয়, তবে আমি তোমার আল্লাহকে বিশ্বাস করে নেব। মুসা নবী বললে, আমি আল্লাহর সাথে কথা বলে নেবো, তুমি খালি ওয়াদা করো। বলে যাও, ওয়াদা করলাম, কাল থেকে তোর ওপরে কলমা পড়ে নেব, তোমার আল্লাহকে বিশ্বাস করে নেব। মুসা নবী চলে এলে, ওই যে বললাম প্রত্যেকটা মন্ত্রীর কাছে একটা করে হারামখোর থাকে হাত দেখার জন্য। ফেরাউনের কাছে ছিল হামান। সে বলে, ধুট, ও মুসার আল্লাহ কি জোয়ান করবে, আমি আপনাকে এক রাতে করে দেবো। বলে পারবি? বলে হ্যাঁ। কিন্তু অতিরিক্ত লম্বা হলে দেখবেন আমাদের জ্ঞানী লোকরা বলে, যারা বেশি লম্বা হয় তাদের বুদ্ধি পায়ের নিচে থাকে, ঠিক কি না? ফেরাউন অতিরিক্ত লম্বা, ওই জন্য তার বুদ্ধি ছিল পায়ের নিচে। তাকে যা বলেছে বুঝে গেছে। রাতের বেলায় হামান তার দাড়ি থেকে চুল সব কালো করে দিয়েছে, কালার করে দিয়েছে। সকালে উঠে বলছে, আপনি আয়না দেখুন। বলে হ্যাঁ ঠিক বলেছিস, তো সব তো কালো কালো হয়ে গেল। আসুক তারা মুসা নবী এলো, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তুমি কি বলছো বলো। বলে, তোর আল্লাহর প্রয়োজন নাই, এই দেখ আমি এক রাতে যুবক হয়ে গেছি। মুসা নবী হাসলেন, তোমার চুল যুবক হয়েছে, কালো হয়েছে, তোমার শরীর যুবক হয়নি, তুমি যৌবন পাওনি, ওটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে।
ফেরাউন বললে আমি হচ্ছি মিশরের রব, মিশরের যত মানুষ আছো, আমার প্রজারা আছো, তারা সবাই আমাকে রব হিসাবে মানবে। এখানে লাইভ কেউ চালাও না, লাইভ কিন্তু কেউ চালাবে না। কাটটা লাইভ বন্ধ করুন, কাটটা লাইভ বন্ধ করতে হবে, লাইভ বন্ধ করুন, ভিডিও রেকর্ডিং করুন, কালকে ছাড়বেন। আমার ভাই খুব ভালো করে বুঝবেন একটা কথা, যে ইসলাম এত সুন্দর, হাজরতে মুসা নবী দাওয়াত দিলেন, কবুল হলো না, তকদিরে নাই। ফেরাউন নিজেকে বাদশা এবং রব হিসাবে প্রকাশ করলে, আমি হচ্ছে তোমাদের আল্লাহ, নিজেদের রব, মিশরের মাটির রব। তখন মুসা নবী আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে কেঁদে বললেন, আল্লাহ এই যে বড্ড বাড়াবাড়ি করছে, আপনি একটু দেখবেন না? ওগো আল্লাহ, তুমি কি দেখো না? আল্লাহ বললে দেখবি মজা? বললে একটু দেখাও। আল্লাহ বললে শোন, আমি কত বড় শক্তিশালী, একটু অপেক্ষা কর, 1 বৎসর 2 বৎসর অপেক্ষা কর, আমি মজা দেখিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মুসলমান আছে, তারা বলে এত অত্যাচার হচ্ছে, আল্লাহ কি দেখতে পাই না? আপনারা জানেন আসামে 2000 মুসলমানকে গ্রেফতার করেছে আসামের পুলিশ। কিসের জন্যে? তাদের মধ্যে 52টা খালি রেজিস্টারম্যান আছে আর মৌলবি আছে। কিসের জন্য? বাল্য বিবাহ, 18 বৎসরের নিচে বিয়ে দিয়েছে। আমি সরকারের বিপক্ষে নয়, 18 বৎসরেই বিয়ে হোক। এই 18 বৎসরে বিয়ের কারণে আমাদের ছেলেরা ব্যভিচারে লিপ্ত হয়, মেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়। আমার ভাই কি বুঝলেন? আচ্ছা বন্ধ করে দিয়েছেন তো? বন্ধ করে দিয়েছেন তো? হ্যাঁ, রেকর্ডিং করুন। কেউ লাইভ চালাবে না বাবু। তোমার লাইভ চলছে? পর্দা, ওইটা পর্দা, এইটা ওই যে ছেলেটা রেকর্ডিং করছে। আচ্ছা ঠিক আছে। আমার ভাই, ফেরাউন যখন এই কথা বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বুকে অনাবৃষ্টি দিলেন, জমিন ফেটে গেছে, নীল নদী শুকিয়ে গেছে, বৃষ্টি নাই, চাষাবাদ বন্ধ। তার প্রজারা তার রাজ দরবারে এসে বললে, ওরে ফেরাউন, তুমি হচ্ছ আমাদের রব, তোমাকে বৃষ্টি বর্ষণ করতে হবে। বৃষ্টি কার হাতে? সকলে জোরে বলুন, আল্লাহর হাতে। ফেরাউন মনে মনে চিন্তা করলে, সালা ফেরে পড়ে গেছি, বৃষ্টি তো আল্লাহর হাতে, আমি তো ডুপ্লিকেট মাল। ফেরাউন সত্যিকারী আল্লাহ না ডুপ্লিকেট? বাবা ডুপ্লিকেট আল্লাহ, তিনি ডুপ্লিকেট আল্লাহ। আমার ভাই, এই যে 2-3টে মোবাইল এখানে লাগাও না, এইখানটায়, এই মাইকের পাশে লাগা, 2-3টে তুলে নিয়ে আসো। না না ঠিক আছে, ওদের প্রয়োজন আছে, থাক, ঠিক আছে, বিরক্ত হবেন না। আপনারা জানেন না, আজকে ইয়াসিনকে যদি আপনারা চিনেছেন, ইনাদের কারণে চিনতে পেরেছে, নাহলে আমাকে কেউ চিনতো না। ঠিক বলছি না ভুল বলছি? এরাই চিনিয়েছে, নাহলে আমাকে কেউ চিনতো না। ওই যে এদেরও বড় অবদান আছে। অবদানটা বলবো কি, আজকেই সকালে একজন হিন্দু ভাই ফোন করেছে, স্যার আমি অমুক ব্যানার্জি আপনার বিরাট বড় ভক্ত, ফ্যান। ফেসবুকে দেখলাম আমার 3 দিন আগে শরীর খারাপ, সিলাইন চলেছে, পাশেই আমার ডাক্তার বসে আছে, বর্ধমানের একজন বড় ডাক্তার। কি বুঝলে, আমি সাথে করে এনেছি, শরীর খুব অসুস্থ। আমি বলছি এটা আল্লাহর কৃপা। তো আমার ভাই সে কি বলল জানেন? আমি ভগবানের কাছে দোয়া চেয়েছি যে আপনাকে যেন সুস্থ করে দেয়, আপনার কথা না শুনলে আমার ঘুম আসে না। আমি বললাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার কাছে কথাটা পৌঁছালো কারা? আমি নিজে। তার ঘরে মাইক ফিট করেছি আমি? না, তার মোবাইলে গেছে এই ভাইদের অবদান। ওই জন্য আমি এদের লেগেও দোয়া করি, আল্লাহ
তুমি এদিকে সহি সালামত রাখো। ওই জন্য একটু আপনাদের কষ্ট হবে, কষ্টটাকে একটু সহ্য করুন। তো যদি সহ্য করেন, এই ইনাদের মেহনতে অনেক অমুসলিম ভাই ইসলাম বুঝবে, ইসলামের মধ্যে দাখিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বেঈমান আল্লাহ দাবি করেছে, আল্লাহ অনাবৃষ্টি করে দিলেন। প্রজারা এসে বললে বৃষ্টি নিয়ে এসো, তোমাকে বৃষ্টি দিতে হবে, নাহলে আমরা অনাহারে মারা যাব চাষাবাদ না হলে। ফেরাউন দেখলে আমি ডুপ্লিকেট, কি করতে হবে? ফেরাউন তার প্রজাদিকে বললে তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা অপেক্ষা করো। কার জন্যে? আমার জন্যে অপেক্ষা করো। তারা অপেক্ষারত অবস্থায় আছে। কি বললেন? বাড়ি চলে গেছে। ফেরাউন তার রাজ সিংহাসন থেকে ছেড়ে ঘোড়ায় চেপে সৈন্য সামন্ত নিয়ে পৌঁছে গেল একবারই পাহাড়ের কিনারায়। গুহার মধ্যে প্রবেশ করে সে তার প্রজাদিকে বলছে তোমরা বাইরে অপেক্ষা করো। সৈন্য সামন্তরা বাইরে দাঁড়িয়ে আছে। ফেরাউন প্রবেশ করে সিজদায় পড়ে বলছে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে তখন তারা করটে করটে আল্লাহকে ডাকে।